হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। সহ্যগর ভক্তবৃন্দগণ, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অবগত যে আগামীকাল হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। তো এই জন্মাষ্টমী উপবাস কিভাবে পালন করতে হয় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো উপবাস শব্দটির অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস, অর্থাৎ সেই দিন সময়গুলো খুব পবিত্রতার সহিত ভক্তি ও তৃপ্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে এবং যতটা সম্ভব ভগবানের হরিনাম জপ বেশি বেশি করতে হবে। ভগবানের নিকটে বাস বলতে আমরা ভগবানের সেবায় নিয়োজিত থাকবো, অর্থাৎ ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানের আনন্দ বিধানের জন্য আমরা তার সেবায় নিয়োজিত থাকব। ভালোবাসা মানে হচ্ছে যে তার জন্য কিছু করা। আমরা যে ভগবানকে ভালোবাসি তার বহিঃপ্রকাশ আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? তার বহিঃপ্রকাশ আমরা করতে পারবো তার সেবার মাধ্যমে। তো সেবা বিভিন্নভাবে করা যায়। ভগবানের জন্য কোনো কিছু করাটাই হচ্ছে সেবা। সেটা হতে পারে ভগবানের জন্য রান্না, সেটা হতে পারে ভগবানের জন্য মালা, সেটা হতে পারে বেশি বেশি করে ভগবানের হরিনাম জপ করা। তো এভাবে আমরা উপবাস থেকে, উপবাস কথাটি যে মাহাত্ম্য, উপবাস যে জিনিসটা, সেটা আমরা যথাযথভাবে পালন করতে পারি ভগবানের সেবা করার মাধ্যমে। তো উপবাস শব্দটির অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস। আর এই নিকটে আমরা থাকতে পারি একমাত্র ভগবানের সেবার মাধ্যমে, ভগবানের নাম কীর্তনের মাধ্যমে, অর্থাৎ কৃষ্ণ প্রীতিবাঞ্ছা মাধ্যমে, অর্থাৎ কৃষ্ণের আনন্দ বিধানের জন্য যে কোনো কর্ম করাটাই হচ্ছে ভগবানের নিকটে বাস, অর্থাৎ উপবাস। তো সদ্য গৌর ভক্তবৃন্দগণ, এই উপবাস আমরা সাধারণত জন্মাষ্টমীর উপবাস হচ্ছে নির্জলা রাত্র 12টা পর্যন্ত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতের 12টার সময় তিনি আবির্ভাব হয়েছিলেন। এর জন্য নির্জলা রাত্র 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়। তো সাধারণত বলছে যে যতটা সম্ভব যদি নির্জলা উপবাস করে পরের দিন পালন করে মহাপ্রসাদ আস্বাদন করা যায়, তাহলে সেটা হচ্ছে সর্বোত্তম। মানে বলা হয়েছে সেটা হচ্ছে সর্বোত্তম, মানে সবচেয়ে ভালো। তো এভাবে আমরা উপবাস নির্জলা করতে পারি। আর এর যদি কোনো কারো যদি সমস্যা থাকে বা সম্ভব না হয়, তাহলে সে ভগবানের অভিষেক করানোর পরে সে প্রসাদ পেতে পারে। তবে অবশ্যই একাদশীর মতো অনুকল্প প্রসাদ, যেমন ফল, জল, দুধ, হ্যাঁ, এবং একাদশীতে আমরা যেভাবে রান্না করে প্রসাদ পাই, সেগুলো অবশ্যই যেন আমরা ওই ভগবানের জন্য যে তালের পিঠা, তারপরে মালপোয়া, বিভিন্ন ধরনের যে ভোগ দেওয়া হবে, সেগুলো অবশ্যই আমরা যেন পরের দিন আহার করি। সেদিন কিন্তু অন্য জাতীয় যে জিনিস, অর্থাৎ রবি শস্য, চাল, ডাল, গম, ভুট্টা, এগুলো কিন্তু অবশ্যই খাওয়া যাবে না। তো এগুলো রান্না করার পরে, ভোগ নিবেদন করার পরে সেগুলো আমরা পরের দিন খেতে পারবো। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা মাধ্যম হচ্ছে, যদি কেউ অসুস্থ থেকে থাকে, তাহলে তিনি তার সাধ্য মতো একাদশীর মতো যেভাবে আমরা একাদশী থাকি, একাদশীর মতো সে উপবাস আমরা পালন করতে পারি। যেভাবে একাদশী আমরা সবজি রান্না করে খাই, সেগুলো রন্ধন করেও আমরা বাদাম ভুনা, বিভিন্নভাবে যে আমরা একাদশীর মতো যে প্রসাদগুলো খেয়ে থাকি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে সেভাবেও আমরা উপবাস থাকতে পারি। তো সদ্য গৌর ভক্তবৃন্দগণ, অবশ্যই আপনারা উপবাস থাকবেন এবং যে কর্মই করেন না কেন সেটা অবশ্যই ভগবানের প্রীতিবিধানের জন্য করার চেষ্টা করবেন। তাহলে কি হবে? পরমেশ্বর ভগবানের অহেতুক কৃপা আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর উপবাস করার আগে দিন, অর্থাৎ যেহেতু সোমবার দিন উপবাস, তো ইচ্ছা করলে আপনার আজকে রবিবার,
আপনারা সংকল্প করতে পারেন, অর্থাৎ আপনি কিভাবে উপবাসটা থাকবেন। আর একটা কথা হচ্ছে, অবশ্যই 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 আপনি মঙ্গল আরতির সময় স্নান করে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমি যেন আপনার এই মঙ্গলময় শুভ জন্মাষ্টমী প্রেম ভক্তি সহকারে তৃপ্তি সহকারে আমি পালন করতে পারি। আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন। আমরা এরকমভাবে রাধা মাধবের কাছে, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং আমাদের যে গুরু পরম্পরায় আছে, আমরা ভগবান গুরুদেবের কাছে প্রার্থনা করে এই উপবাস যাত্রা শুরু করব। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।